হাবিবুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছোট ছোট সোনামণিরা, ইউটিউব, ফেসবুক সহ দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার আমরা জান্নাতের ফুল বাগিচায় আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্য শুকরিয়া তান দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? বেজার হয় কে? তাহলে আমরা যারা খাঁটি মুসলিম দাবি করি, টুরিস্ট মুসলিম, আমাদের তাহলে এটাও দাবি থাকতে হবে যে মরণ পর্যন্ত আমাদের সমস্ত কথা কাজের মধ্যে খুশি রাখবো কাকে? আল্লাহকে। যদি আমরা খুশি রাখি, আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানের জিনিস আছে আমাদের জন্য জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। ওটাই আল্লাহ আমাদেরকে উপহার দিবেন। আর আমরা যদি দুনিয়ার কাউকে খুশি রাখি, তার কাছে সর্বোচ্চ যেটা আছে ওইটাই দেয়। সব পানির ট্যাঙ্কিও পাওয়া যায় অনেক সময়, ঠিক কিনা বলেন? এরকম ঠিক যাকে আপনি খুশি করবেন তার থেকে কিছু না কিছু পাইবেন। আমরাও কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, যা করি আল্লাহর প্রশংসা করি, সুবহানাল্লাহ। স্বার্থ আছে পিছনে, কারণ আমরা জান্নাত চাই। কি চাই? স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক তেমনি যদি আল্লাহকে আমরা খুশি না রাখতে পারি, তাহলে তৃতীয় পক্ষ একজন, দ্বিতীয় পক্ষ একটা লোককে খুশি করা হয়, তার নাম কি? ইবলিস, শয়তান। তার নাম কি? ওনারে যদি আমরা নেতা বানাই, নামাজ না পড়া ওনার পূজারি করি, ওনার কথা মতো চলি, তাহলে ওনার কাছেও কিন্তু একটা উপহার আছে। কি আছে? ওটা আছে জাহান্নাম। ওনার কি উপহার আছে? উনি জাহান্নামে যাইবে, সেইখানে আপনার নিতে পারবে সর্বোচ্চ। এর বাইরে তো আপনার নেওয়ার ক্ষমতা না নাই। এই জন্য আমরা কথা বলা এবং কাজ করার আগে যেন চিন্তা করি। আমি প্রায় জায়গা দাও বরাবর দিকে আগায় বসুন, প্রায় আমি বলি যে আমরা সবসময় যেন আমাদের কথা এবং কাজের মধ্য দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রাখতে পারি। সকলে চেষ্টা করব। সকলে বলুন না আমিন। সম্মানিত উপস্থিতি, সময় কম, কথা অনেক বেশি। জুমার দিনের সময় কম, কথা অনেক কি বেশি। এর জন্য আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, আমারকে নজরবন্দি করে রাখতে হবে, আমার দিকে তাকাতে হবে। কারণ আমি যে কথাগুলো বলবো এগুলো আমার বানানো না, আল্লাহর কথা। আল্লাহর কথাগুলা শোনাও ফরজ। ওইরকম তাকাইয়া মনোযোগ দিয়া, বাহিরের দিকে তাকানো, মনোযোগ দেওয়া এটা জায়েজ নাই, কবিরা গুনাহ, যতক্ষণ কোরআনের আলোচনা হয়। 9 নম্বর পারা সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, আইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। যখন কোরআনের তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, তোমরা মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করো। কথাকার আইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু। এবং চুপ থাকবা, কোনো কথা বলবা না, টাটু আওয়াজ করা যাবে না, বাদাম খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না। চুপচাপ চাতক পাখির মতো কথা শুনতে হবে। নির্দেশকার। সম্মানিত সুধী, তাহলে আমরা যতটুকু সময় পাই এই সময়টুকু আল্লাহর জন্য বরাদ্দ করতে হবে। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 23 নম্বর পারা সূরা সাফফাতের 102 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 102 নম্বর আয়াত। এই আয়াতের মূল ধারা আসলে আমাদের কোরবানি। মূল ধারা কি? আমাদের কোরবানির দিকে যাওয়া। তা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নবী এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম যে কোরবানির যে ট্র্যাডিশনটা চালু করেছেন, এটা কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ রাখার জন্য স্মৃতিসৌধ হিসাবে, স্মৃতির মতো আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা
কোরআন শরীফে রেকর্ড কইরা দিয়া দলিল আকারে লিখিত কইরা কিয়ামত পর্যন্ত আমাদের উপরে এই কোরবানি ওয়াজিব করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি দেওয়া কি ওয়াজিব? অন্যান্য উলামায়ে ফকিহদের মতে কোরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা। তাহলে আমরা এদিকে যাব না। ফরজের পরে কিসের স্থান? ওয়াজিব। তাহলে কোরবানি দেওয়া ওয়াজিব, আর আকিকা দেওয়া কি ওয়াজিব না ফরজ? সুন্নাত। আকিকা দেওয়া কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা নাতনি যে হাসান হোসেনের জন্মদিনের 7ম দিনে তিনি আকিকা দিয়েছিলেন। তার মানে 7ম দিনে আকিকা দেওয়াটাই কি সুন্নাত। আর আকিকা দেওয়া একটা সুন্নাত ইবাদত, মনে রাখবেন। দাঁড়িয়ে রাখছি সুন্নাত আদা হয়েছে না, টুপি পরছি সুন্নাত হয়েছে, এগুলা না একজনে না দিলে আপনি জাহান্নামে কইতে পারবেন? কথা কন। এখন কথা হয়েছে আকিকা দেওয়া সুন্নাহ, রাসূলের সুন্নাহ। আপনি দিতে পারেন না, সাহিত্যে কুলায় না, আল্লাহ আপনাকে জরিমানা করবেন। কিন্তু কোরবানি দেওয়া যার পক্ষে সামর্থ্য আছে ওয়াজিব, ফরজের পর ওয়াজিব। তাহলে ওয়াজিব গুনাহগার হব না আমরা না দিলে? কথা কন না, গুনাহগার হব? তাহলে এই কোরবানির মাসটা আসলেই অনেকে প্রশ্ন করে, হুজুর কোরবানির মধ্যে আকিকা দিতে পারবো কিনা? আপনারাই প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, বলেন কোরবানি আর আকিকা একই ইবাদত না ভিন্ন? আকিকা না দিলে দোষ নাই, কিন্তু কোরবানি একটা আলাদা ভিন্ন মাসের ইবাদত। এইটার মধ্যে কেন আকিকা টানেন? সমস্ত আলেমরা একমত, আমি তাদের বিরুদ্ধে যাবো না, তাহলে আমার বিরুদ্ধে ওরাও লাগবে। কারণ হচ্ছে আকিকা কোরবানির মধ্যে দেওয়া যায়, আমিও রাজি, কিন্তু এটা কি এভাবে রাসূল দিয়েছেন? আপনারা কেন এগুলোর মধ্যে টানাটানি করেন? আমার এটাই প্রশ্ন। অন্যান্য মাসগুলো আমরা চোখে দেখি না আগে পিছে? যাই হোক, আকিকা দেওয়া সুন্নাহ, না দিলে আপনি গুনাহগার হবেন না, আল্লাহর কাছে জবাবদিহিও করা লাগবে। ইচ্ছা করলে এই কোরবানির মধ্যে দিতে পারেন, আমি নিষেধ করবো না। কিন্তু আমার মতে এইরকম আয়োজন করা এটা ঠিক হবে না। এবাদত কোরবানির সময় দেওয়া উচিত। আকিকা অন্য 11 মাসে দিলে তো আপনার কোনো দোষ নাই, কিন্তু কোরবানির মাস গেলে কোরবানি দেওয়া যাবে না। তার কোরবানির মাসেই কোরবানি আমাদের ওকে করতে হবে। আর আকিকা তো সুযোগ আছে, পিছিয়ে দেওয়া যায়, সামনে দেওয়া যায়, সুযোগ আছে। তাহলে এই জন্য আকিকাটা আমরা আলাদাভাবে দেওয়াই আমার মতে, আমি যতটুকু বুঝি এটা উত্তম। এরপর আপনারা যদি কোরবানির মধ্যে দেন, জায়েজ আছে, আমি নাজায়েজ বলছি না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ছেলে ইসমাইল আলাইহিস সালামের মধ্যে যে পরীক্ষা চলছিল, আল্লাহ শুরু করেছিলেন যেদিন এই কোরবানিটা আমাদের জন্য ওয়াজিব করে দেওয়ার জন্য, সেটা ছিল ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা দিয়েছিলেন, ঈমান পরীক্ষা। আমাদেরকে অসুখ বালা মুসিবত বিভিন্ন রকমের জেল জরিমানা দিয়ে আল্লাহ ঈমান পরীক্ষা করে কিনা? যার ঈমান আছে তার পরীক্ষা আছে, কি আছে? যার যত বড় ঈমান তার পরীক্ষাও তত বেশি হবে, বিপদ আসবে বেশি। আল্লাহ দেখতে চায় ও ধৈর্য ধরে কিনা আমার উপরে, ও আমারে গালিগালাজ করে কিনা, না আমার সামনে মাথা নত করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থ বানায়, আবার তিনি আমাকে সুস্থ বানিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ওই আল্লাহ আমাকে অসুস্থ বানায়, আবার তিনি সহি সুস্থতা দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল, আপনারা জানেন। 40 দিন পর্যন্ত নমরুদ বাদশাহ আগুনের মধ্যে জ্বালাইছে, একটা পশমও পড়তে পারে না, আবার হাসি মুখে বেরিয়ে আসছে। কন্যা সুবহানাল্লাহ। ইসলাম যে সত্য, যুগে যুগে মানুষ চোখের সামনে দেখেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের এরকম অসংখ্য চাই, বাবার কাছে, খাজার কাছে, বিভিন্ন দরবারে কথা বলেন, ঠিক কিনা? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত কি আল্লাহ সেই কথাটা রেকর্ড করে দিয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা সলেহ বান্দা দাও, নেককার ধৈর্যশীল সুসন্তান আমাকে তুমি দান করো। আমাদের অনেকের সন্তান হয় না, আছে না নাই? যেমন আমারই 4 বছর পর সন্তান হয়েছে, পাই না, কান্নাকাটি করে আল্লাহর কাছে চাওয়ার পর পেয়েছি। এখন দেওয়া যখন শুরু করছে, একবারে না গাছের কাছে মাছের কাছে চাওয়াটা দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, সাথে সাথে নবী তো তিনি, সাথে সাথে আল্লাহ ডাক দিয়া জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যখন আমার কাছে একটা সন্তান চেয়েছো, নেককার দিনদার, আমি আল্লাহ সাথে সাথে তোমার চাওয়ার উত্তরটা দিয়ে দিলাম। আমি তোমার একটা ভালো নেককার সন্তান দান করতেছি। কন্যা সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল উত্তম নেককার সুসন্তান ফুটফুটে সন্তান তোমাকে দান করো। এরপর মা হাজেরার গর্ভে একটা সন্তান এসেছিল, তার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ঔরসে সন্তানরা আছে, ওর নাম ইউসুফ আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ।
এভাবে জন্মধারা নবীদের এরকম এসেছে। যাই হোক প্রক্রিয়া। এখন ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম হলো, আল্লাহ তাআলা দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে এখনো ছাড় দিচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তোমার এই সন্তান এবং তার মা হাজেরাকে বনবাসে রাইখে আসো কাবা ঘরের সামনে মরুভূমির মধ্যে। সামনে আন, মুরাব্বির যারা আসে সম্মান করেন, সামনে এসে বসেন। এই কাবা ঘরের সামনে মরুভূমি দেখেন, জায়গা করে দেন, নামাজের মতো সবাই বসেন, তাহলে আমাদের মেহমান বসতে পারবে। শুনে মুরাব্বি আসলে একটু আমরা সম্মান করি, নামাজের মতো বসি আমরা। আসতেছে, এখন মা হাজেরা কাঁদতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাইয়া দেখে তার বুক ভরা কষ্ট, এরকম মনে হচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে সন্তানকে চলে আসতেছে, হাজেরা মা ডাক দিয়ে বলে, স্বামী, কলিজার টুকরা স্বামী, তুমি কি তোমার ইচ্ছায় রাখতেছো এখানে না আল্লাহ পাকের ইচ্ছায়? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে এত কষ্ট, এত বেদনা, 80 বছরের একটা সন্তান ফুটফুটে, তাও আবার মরুভূমির মধ্যে আল্লাহ রাখার অনুমতি দিয়েছে। কি জন্য রাখতে বলছে আল্লাহই তো ভালো জানেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম কষ্টে কথা বলতে পারতেছে না, মুখ থেকে কথা বের হয় না। আরে বাবা, অধিক শোকাহত হলে আমি ট্রাই কথাটা বলি, কথা কিন্তু জবান থেকে বের হয় না। আমার বাবাই, এখন ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বের হচ্ছে না, এত কষ্ট। কারণ 80 বছর বয়সে একটা চাঁদের মতো সন্তান পাইছে, তাও আবার বনবাস ওই মরুভূমির মধ্যে, সেখানে রাখতে বলছে, আল্লাহ উৎসর্গ করতে বলছে তার জন্য। এখন বারবার জিজ্ঞাসার পর হাজেরা কান্দে আর জিজ্ঞাসা, স্বামী, কি জন্য এখানে রেখে যাচ্ছ? কারণ কি, অপরাধ কি? কারণ তুমিও তো আল্লাহর নবী, এমনি রাখার কথা না। তখন এটা কি আল্লাহর হুকুমে রাখতেছো কিনা? বারবার জিজ্ঞাসার পর ইশারা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইল তার স্ত্রীরে, আমার আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। কন্যা সুবহানাল্লাহ। রেখে যাইতে বলে, আমার ওই আল্লাহর উপরে দৃঢ় ঈমান আছে, বিশ্বাস আছে। ওই আল্লাহ পাক পানিতে এবং খাবারে আমারে আর আমার কলিজার টুকরা ইসমাইলে না খাওয়াইয়া মারবে না। কন্যা সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমার আছে। হাজেরা, তুমি যাও, তুমি বাড়িতে চলে যাও, নিশ্চিন্তে তুমি কান্নাকাটি করবা না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। বছরের পর বছর গেল, কোনো খোঁজ খবর নিলেন না। আল্লাহর পরীক্ষা, ওই দৌড়ায় আর পানির জন্য দৌড়ায়, কোথায় পানি পাওয়া যায়, সন্তান কি খাবে। সন্তান পা দিয়ে আঘাত করতেছে, আকাশের দিকে তাকায় চিল্লাতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, জলদি করে যাও, আমার ইসমাইল কষ্ট পাইতেছে রৌদ্রের মধ্যে, আমার ইসমাইলের পায়ের দ্বারে তোমার পা দিয়ে আঘাত দাও, আমি কুদরতি ভাবে ওখান থেকে জমজমের পানি বের করে দেব। কন্যা সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে কে যেন একটা লোক দাঁড়িয়ে, সেখানে যুবক পা দিয়ে আঘাত করলো। মা হাজেরা দূর থেকে দেখে দৌড়ে আসলো, না জানি আমার সন্তানরে কেউ নিয়ে যায়। জমজম মানে থাম থাম, আমরা বলি কি থাম থাম, তারা আরবি ভাষায় বলে জমজম মানে থাম। পানি দৌড়ে চতুর্দিকে যাচ্ছে, তা আমরা খাবো কি? থাম। বালি দিয়া মা হাজেরা পানিটা এরকম বান্দা দেয়, আমরা বলি বান্দা দেয়, ঠিক না? বালি দিয়ে উঁচা করে রাস্তার মতো বান্দা দিচ্ছে, আর বলে জমজম মানে থাম, আর দৌড়িস না, পানি এখানে থাম, আমরা খাবো। এখন এই জমজম যে কথাটা হাজেরার জবান থেকে বের হয়েছে, আল্লাহ পাক এটারে রেকর্ড করে জমজমের পানি বানাই দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে জমজম। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত পানি বৈশা খাওয়া সুন্নাত, জমজমের পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নাত। কন্যা সুবহানাল্লাহ। জমজমের পানি দাঁড়াইয়া খাওয়া কি সুন্নাত? গেলে এই কাজটা করবেন। এখন মা হাজেরা ওইখানে বান্দা দিয়ে দিল, পানি উঠে একবারে টকবগে ভরে আছে। হ্যাঁ, আপনারা দেখবেন চড়ুই পাখি বা বড় বড় পাখি যেগুলো আছে, ওরা পানি পাইলে, কোলার মধ্যে একটা পুকুর থাকলে ওইখানে যেই খায়। তো পানি দেখে সমস্ত পাখি ওইখানে নামে শুরু করলো, ঘোরাঘুরি পানি খায়, কেউ উড়াল দেয়, কেউ উপরে যায়। দূর থেকে মানুষ দেখা চিন্তা করলো, ওইখানে পাখির ঝাঁক নামলে কেন, ওইখানে মনে হয় পানি আছে। তার মরুভূমির মধ্যে পানি না থাকলে থাকা যায়, খাওয়া যায়? পানি হলে কিন্তু বসবাসের যোগ্য হয় ওই এলাকা, পানি না থাকলে বসবাস করা যায়। এখন সমস্ত মানুষ খাবার চতুর্পাই সে টোপলা টাপলি বান্ধা ঘর দরজা নিয়ে থাকা শুরু করেছে। কেউ যা পানি পেয়েছে, আরো মিষ্টি পানি, সবাই খায়। এখন বেশ ঘর দরজা হয়ে গেল, এখানে বছরের পর বছর কেটে গেল। আল্লাহ স্বপ্নে দেখাইছে কোরবানি করো। আল মা এরা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যেই তার ইসমাইলকে কোরবানি করছে। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ নবীদের স্বপ্ন সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে আসলেন, এসে কানে কানে বললেন, ডাক দিয়া সন্তানকে আড়ালে নিয়ে বলল, সন্তান, আমি দেখেছি তুমি তো এখন বাবার সাথে দৌড়াতে পারো। বর্ণনায় পাওয়া যায় 8-10 বছর, কেউ বলে 13-14 বছরের সন্তান তখন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কোরবানি করতে বলেছেন, তুমি কি বলো? এই আয়াতটা এখানে তেলাওয়াত করেছি।
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখন আমরা তো হইলে বলতাম আমি রাজি নাই, এই কোরবানিতে আমি রাজি নাই, আমার জবাই দিতে পারবেন না, ওই ছোট বলারে দেন না বড় বলার দেন, ঠিক কিনা বলেন, না আপনার বাপের ধরে জবাই দেন, আমি দৌড়ইলাম। অথচ ইসমাইল আলাইহিস সালাম 13-14 বছরের বাচ্চা এ কথাও বলে নাই যে জন্মের পর মরুভূমিতে ফেলাই রেখে গেছেন, খাওন দেন নাই, মায়ের জিগান নাই, বাপ মায়ের ছেলের জিগান নাই, এখন এসেছেন জবাই দিতে, তাও বলেন নাই। কত ধৈর্যশীল সন্তান, আল্লাহ তাআলার স্পেশাল প্রাপ্ত, স্পেশাল সার্টিফিকেট প্রাপ্ত ইসমাইল আলাইহিস সালাম নবী। তিনি বললেন, আব্বা আপনি নিশ্চিন্তে থাকেন, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছে, আমি ইসমাইল রেডি আছি, আপনি চাকুতে দাঁড় দিয়ে আনেন, আমার আল্লাহর জন্য কোরবানি করে দেন। কন্যা সুবহানাল্লাহ। সে বলল, কয়না ইয়া বাতি এফআল মা তুমারু, হে আমার কলিজার টুকরা আব্বাজান, এফআল আপনি করেন, আমার শিখে আদেশ করছে, হে আল্লাহ যে আদেশ করছে আপনি করেন, তাড়াতাড়ি, দেরি করতেছেন কেন? এফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় আপনার কষ্ট না হয়। কন্যা সুবহানাল্লাহ। কেমন সন্তান, বাপের যেন কষ্ট না হয়, চাকুটায় ধার দিয়ে নিয়েন, এখান থেকে শিক্ষা নেবেন, চাকুতে ধার দেওয়া লাগবে ভালো করে, গরুরে কষ্ট দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন আপনারা? এখান থেকে এটাও বুঝেন, এত সুন্দর যিনি নবী হবেন তাকে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন, একটা পাঙ্গা চূড়া, ঠ্যাং নাই, পাও নাই, চোখ নাই, এটা দিয়ে কোরবানি হবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমার ধৈর্যশীল অবস্থায় পাবেন, তবে চোখ বাঁধা নিয়ে 2 নম্বরে আপনি চাকুরে ধার দিয়ে নেবেন, 3 নম্বরে আমার পা দুটো বাঁধা নিয়েন, কারণ আমি আপনার এমন এমন অসভ্য সন্তান না, এমন সন্তান হইতে চাই না যে মরার সময় ছটপটাই লাফাবো, তখন আমার পাও যদি আব্বা আপনার গায়ে লাগে আমার বেয়াদবি হয়ে যাবে। আপনি আমার পাও দুটো বাঁধে নিয়েন, যেন ইন্তেকাল হওয়ার পর আল্লাহর জন্য আমার পাটা যেন আপনার গায়ে না লাগে, লাফালাফি করলে লাগবে। তার কলিজার মা বুকের মধ্যে দিয়েন, যাতে মা এটা দেখে একটু সান্ত্বনা পায়। কন্যা সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ায় নাই। এভাবে করে যখন জবাই দেওয়া শুরু করলেন, জবাই চালাইলেন, চাকু চালাইতে শুরু করলেন, এক পর্যায়ে বললো ইসমাইল আলাইহিস সালাম জবাই দেওয়ার আগে, বাবা এতক্ষণ বলছিলাম পা বান্দা লাগবে, এবার বলি পা বান্দা দরকার নাই। কন্যা সুবহানাল্লাহ। কারণ আমি এই দুর্নাম নিয়ে কবর থেকে হাসরের মাঠে উঠতে চাই না। ইসমাইল মনে হয় কোরবানিতে রাজি ছিল না, এই জন্য পা বান্দা লইছে, আমার পা বান্দা লাগবে না, আমি এতটুকু ধৈর্য থাকবো। আপনি জবাই নিয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কি করতেছো, জবাই দিতেছো, চেষ্টা থামো, তোমার ইমান পরীক্ষায় পাশ করছো। কন্যা সুবহানাল্লাহ। আমি তো দেখতে চাইছি আমার জন্য কোরবানি করতে রাজি আছো কিনা, আমার জবাই দেওয়ার উদ্দেশ্য না। কন্যা সুবহানাল্লাহ। আনাদাইনাহু আনিয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি আজকে তোমার স্বপ্নে যা দেখছো কোরবানি করতে তাই বাস্তবায়ন করছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। এরপর 107 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আফাদাইনাহু বিযিবহিন আযীম। জিবরাইলকে ডাক দিয়ে আল্লাহ বলল, জিবরাইল দৌড় দাও, দাঁড়াইয়া আছো কেন, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে একটা আমি দুম্বা বানাইয়া রাখছি, ছোট্ট দুম্বা, ওইটারে জলদি করে নিয়ে যাও, আমার সন্তান দাঁড়াইয়া রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আর একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। এই ট্র্যাডিশনকে, এই ঐতিহ্যকে আল্লাহ ধরে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আমাদের উপরে কোরবানি ওয়াজিব করেছেন কে? এই জন্য মনে রাখবেন, কোরবানি কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে। কয়টা? 1 নাম্বার বিশুদ্ধ নিয়াত লাগবে, খাওয়ার নিয়াতে দেওয়া যাবে, খাওয়ার নিয়াতে দেওয়া যাইবে না। অথবা আমরা কোরবানি না দিলে কেমন দেখায়, এরকম নিয়তিয়ে থাকা যাইবে না। বিশুদ্ধ ইসমাইল আলাইহিস সালামকে যে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছে, আমিও একটা পশু, সুন্দর পশু, সবকিছু ঠিক আছে কিনা দেখে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেবো, এরকম বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। জামাই আসবে বাড়িতে, কোরবানি না দিলে কি কইব, এরকম নিয়ত থাকতে পারবে না, বিশুদ্ধ নিয়ত থাকা লাগবে। নাম্বার 2 আছে না নাই? আল্লাহ পাক সূরা বাকারার 160 নম্বর আয়াতে সে সুযোগ রেখেছেন, ইল্লাল্লাযীনা তাবু আসলাহু, যারা তওবা করবে আর সংশোধন করে নেবে, আর আমি আকাম করব না, আমি আল্লাহরে কবুল করে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আলোচনা শোনার পর যাদের লাগে শুধু বাকি আছে তওবা করা, আর বেনামাজি হওয়া যাবে না। মনে রাখবেন, খুব সাবধান, নামাজ লাগবে। আমরা নামাজ একবারে পড়িই না, এমন মানুষের সাথে কোরবানি দেওয়া ঠিক হবে না। কথা বুঝতে পারছি আমি? নামাজ পড়িই না, নামাজের ধারেই নেই, কারণ নামাজ লাগবে। সূরা কাউসারে আল্লাহ বলছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড় তারপর কোরবানি কর। ফাসাল্লি লিরাব্বিকা, আগে তোমার রবের নামে নামাজ পড়ো, ওয়ানহার এরপর কোরবানি করো। এখান থেকে দলিল আলেম ওলামাদের মতে, নামাজ যারা পড়েই না, নামাজের ধার ধারে না, ওদের কোরবানি ওদের সাথে দেওয়া যাবে না।
এক নম্বরে বিশুদ্ধ নিয়ত, 2 নম্বরে হালাল টাকা, 3 নম্বরে লৌকিকতা বা লোক দেখানো। লোক দেখানোর নিয়তে কোরবানি দেওয়া যাবে না। আমি এই এলাকায় সবচেয়ে বড় করে দিছি, ফুলের মালা দিয়ে ঘুরাবে না, ঘুরে যান, আছে না নাই কথা বলেন এরকম, অথবা দোকানে যাই গপ্পমান মানে যে আমি 2 লাখ টাকা গরু কিনছি, এরকম নিয়ত লৌকিকতা লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি দিলে কোরবানি হবে না, গোস্তটাও হবে। আশা করি বুঝতে পেরেছেন। সময় শেষ, কিছু কথা বলবে মসজিদ কমিটি, আর বিশেষ করে আগামী জুমায় কোরবানি আলোচনা আছে, ঠিক না বলেন? আপনারা খুব তাড়াতাড়ি আসবেন ইনশাল্লাহ। আর যাদের যদি কোনো মাসালা থাকে কোরবানি আমার কাছে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি বাচ্চারা জীবিত পাওয়া যায় তাহলে জবাই দিয়ে ওর লাগে মিশিয়ে খাওয়া যায় আছে, যদি অভক্তি হয় একজনকে দান করে দেবেন। আর যদি মারা